গুড মর্নিং বন্ধুরা। আজ রান্না করছে বাবা। আর বাবা কি রান্না করছে তোমরা দেখে নাও। এদিকে বাবা ডাল বসিয়ে দিয়েছে আর একদিকে পটল ভাজবে, আর তার আগেই ঢেঁড়স আলুর তরকারিটা হয়ে গিয়েছে। আর এই যে বাবা কলাগুলো নিয়ে এসেছিল, এত বড় কলাগুলো সাইজ ছিল, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারছি না। এগুলো সিঙ্গাপুরি কলা ছিল আর ভীষণ বড়। এই যে মাপটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বড় ছিল। আমার মানে পাঞ্জা থেকেও বেরিয়ে যাচ্ছে। অনেকগুলোই কলা এনেছিল। আর যেহেতু বুকুকে রোজ কলা খাওয়ানো হয়, কাঁঠালি কলাটা খাওয়াই বেশিরভাগ, তবে বাবা আজ সিঙ্গাপুরি কলাটা আনলো, তাই ওকে সিঙ্গাপুরি কলাটাই খাওয়াবো। ডাল হয়ে গিয়েছে আর এদিকে পটল ভাজা চলছে। আর পটলগুলোও আজকে নিয়ে এসেছিল, এত বড় সাইজের পটলগুলো। এই পটলগুলোকে কি বলে আমার নামগুলো ঠিক জানা নেই, তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো তোমরা নিশ্চয়ই সাইজ দেখে বুঝতে পারছো কতটা বড় ছিল। ক্যামেরাতে অতটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে অনেকটাই বড় ছিল। আর এই পটলগুলো রাখা হয়েছিল সর্ষে পোস্ত হবে বলে। পটলটা ভাজার পর বাবা কটা আলুও ভেজে নিয়েছিল। আর ততক্ষণ আমি একটু নিমকি খাচ্ছিলাম, তাই বাবাকে একটু দিতেও এসেছিলাম। পটল সর্ষের জন্য পটলটা আগে ভেজে তুলে নিয়েছে, তারপর কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে দিয়েছিল, তার উপরে টমেটো কুচি দিয়েছে, ও হ্যাঁ ফোড়নে শুকনো লঙ্কাও দিয়েছিল, তারপর কাঁচা লঙ্কা দিয়েছে আর দিয়ে সামান্য জল ছড়া দিয়েছে, যাতে না আদাটা মানে পোড়া গন্ধ লাগে বা তিতো লাগে। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার উপরে একটু লবণ দিয়ে দিয়েছে। আর আমি বলছিলাম আদার উপর একটু সামান্য হলুদ দিলে আদাটা তিতো লাগে না, তাই বাবা আমার কথা শুনে একটু হলুদ দিয়ে দিয়েছিল। তারপর জল দিয়ে দিয়েছিল, দিয়ে পটলটাকে কষিয়ে আবার জল দিয়েছিল। আর এদিকে বাদামও ভেজেছিল, আমরা খেয়েছি। আর পটলের তরকারিটাও হয়ে গিয়েছে। তারপর রাতের দিকে লুচি ভেজেছিলাম, আটা ময়দা মিক্সড করে লুচি করা হয়েছিল। আর হয়েছিল সোয়াবিন আলু তরকারি আর কুমড়ো দিয়ে। তরকারিটা বাবাই করে রেখেছে আর আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর দুপুরে যে পটলের তরকারিটা করেছিল ওটা বাবা হলুদ দিতে চায়নি, আমি বলেছিলাম বলে হলুদ দিয়েছিল, না হলে তরকারিটা পুরো সাদা করবে ভেবেছিল। আর তারপরে এটা তো বলাই হয়নি যে পটলটা আবার জলের মধ্যে দিয়ে কষিয়ে তার উপরে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে কষিয়েছিল। আর কিছু বাদাম ভেজে রেখেছিল, সেই ভাজা বাদামগুলোও দিয়ে দিয়েছিল। তারপর এই আমি একে একে সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। আর তার আগে কয়েকটা আমি রুটি করে নিয়েছি বুবুর জন্য। বুবু রাতে খাবে, আর লুচি খেলে তো গ্যাস হয়, আর ও লুচি খেয়ে থাকতেও পারবে না, তাই ওর জন্য তরকারি ঝাল ছাড়া করে নেওয়া হয়েছে আর রুটি করে নিয়েছি। আটা আর ময়দা মিক্সড করে লুচি করলে লুচিগুলো খেতে খুব সুন্দর হয়। আর আমি যে লুচিগুলো করেছিলাম খেতেও খুব ভালো হয়েছিল। এই যে তরকারিটা বললাম আগেই হয়ে গিয়েছে, তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। বাবার হাতের রান্না আমাদের হাতের রান্নার থেকেও খুব সুন্দর হয়। তবে একটা জিনিস দেখো, ময়দার লুচি করলে সেটা সাদা হয়, আর আটা ময়দা মিক্সড করলে সেটা কালার হয়ে যায়। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এটা পরের দিন দুপুরের রান্না চলছে। আমি আজকে আজ যে ব্লগটা দিচ্ছি আজ হচ্ছে 22 তারিখ। আজ 22 তারিখ দুপুরে করেছিলাম কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর ভাত, ডিম ভাজাটা তুলে দেখাতে পারিনি। আর এখন কুমড়ো আলুর তরকারি করার জন্য প্রথমে তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে তার উপর আলুটা দিয়ে দিয়েছি। তারপর আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কুমড়োটা দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, নেওয়ার পর কুমড়োগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা ঝোল হবে তাই জন্য কুমড়োগুলো একটু বড় আকারেই রেখেছিলাম, যাতে না তরকারির সঙ্গে ঘেটে যায়। কুমড়োটা একটু বড় থাকলে তরকারিটা
ভালো লাগে বেশি খেতে। তোমরা একবার কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তবে এটা কিন্তু মাখা তরকারি নয়, ঝোলের কথা বলছি। এই তরকারিটার স্বাদ খুব সুন্দর হয়। এটা আমার মা আর ভাইয়ের বউ খুব সুন্দর বানায়, ওদের কাছ থেকেই রেসিপিটা শেখা। তবে ওদের মতো অত ভালো পারিনি আমি, আর কিছু কিছু হয়তো মিসও হয়ে গিয়েছে। তারপর কুমড়োটাও ভাজা হওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে ওটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন কিছু মশলা আর দেবো না, হলুদ আর লবণটা দিয়ে কষানোর পরে ওটা আমি জল ঢেলে দেব। আর চিংড়িটা তো আগেই ভেজে নিয়েছিলাম, দিয়ে এই কষানো হয়ে গিয়েছে, দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে আর খাবারের স্বাদটাও বেড়ে যাবে। তারপর ঢাকনা খুলে দেখলাম আলু কুমড়োটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়িটাও মানে দিয়ে দিয়েছিলাম, আর তার উপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফোটাবো আবার। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। কুমড়োর তরকারি করলে তোমরা একটু চিনি দেবে, তাতে দেখবে স্বাদটা পাল্টে যায়। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ব্লগে।